আছে নেই কারবা মাজারও গিয়া সাজদা দেয়, ফিরার ভাও গিয়া সাজদা দেয়, সুমা ফিরার ভাও সুমা। এই উত্তরগুল গিয়া শুনি বুইরা গুল শোয়। আমি কইসু ওনার আর জায়গা পাইছে না তো অসুবিধতে, হ্যাঁ আমি কইসু শিক্ষিততে। এরপরে কই যে হুজুর আরও আছে তো, আমি আর কিতা কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাড়াস কারে কয় চিন্তা করে নো, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। সকলের জায়গার নাম মনে ফিরে গেছে গেলে আইসিটা গেছে গেলে, ঠিক নেই? সবজি জায়গার নাম কখন ভাইকে কখন যাইব ফারি, কখন যেত মনে করো না ফারি না। এই যে এত জায়গা বাইয়া সাইয়া সিফা সাফা কোনা কানসি, হ্যাঁ কত টান, হ্যাঁ এত টান বাইয়া পানি করে হেই পানি বোতলও করে দিয়ে খাও, ঠান্ডা ফুটে যে মরো না, কপাল মালা, ঠিক কিনা? আল্লাহ দেখা হলো বেড়া তোরারে বাসাই রাখছে রে, সাজদা ফানা কারা এত টানের ভিতরে যে আমরা তারা যে মাজারও সাজদা দিল কিতা করা এমনি উদাম কইরা সিহন যেগুলো দিয়ে ফটফাট ফটফাট করে মানে খিসন অসভ্য। তুই যে মাজারও গিয়া সাজদাটা দিলি বড়বড়া, তুই একটা চিন্তা করলি না তোরে বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, এই কপাল কার? তো সাজদা দিব কারে? কপাল বানাইলো আল্লাহ, সাজদা দিব আল্লাহ। তুই তো পুরে বাজার গিয়ে ফুরসুত কিন্তু তুই উঠতে যে কিন্তু লইলে তার মতো ঝাঁটা দিয়ে বয়াই নেবেন বর্ষ। এই ওমা এটা চাই না দি, তারপর চাইলে বড় লাগবে ভর্তি আছে যাইতে রেল লাইনের হাতার মতো কথা দরকার মনে করছে কই দিতা? তুমি কি রেল লাইনের হাতার মতো মনে করছো? সিফা দিয়া বইয়া থাও উঠে কার মারানো তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতেছে হেন উঠে ওই রেল লাইনের কান্দা একটানা দেখবেন সকালে গিয়ে উঠতে মাথাটা নোয়াই একার মাসে ঢালাইতে আছে। তার কথা হলো আমি কেউ না দেখলে এসে হগলে আমারে দেখবো, হ্যাঁতে এইরকম। দুনিয়াতে যত নবী এবং রাসূল এসেছেন, আমরা দেশে একটা কথা আছে 1,24,000 অথবা 2,24,000, মাইদে দিয়া 1 লাখ নাই। এত বড় পার্থক্য আবার হইল কেমনে? আসলে কথাটা এইরকম না। আমরার মাহফিলও যখন লোক হয় বেশি, বাজারও পরের দিন জিগায় মানুষ কিরম হয়েছে, কয় হাজার হাজার, কেউ কোনো গণ্যা চাইছে না। বেশি বোঝানোর লাগিয়া হাজার হাজার কয়, নবীও বেশি বোঝানোর লাগিয়া 1,24,000 2,24,000 কয়। আসল কথা হইল লক্ষ লক্ষ নবী। বলেন সুবহানাল্লাহ। নবীদের সংখ্যা নির্ধারণ করে না আল্লাহ ভালো জানে, এটা আমাদের হাত নাই। তা আমরা জানি বেশি, এটাই জানি আর কি, কম না বেশি। সুবহানাল্লাহ কেন এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কম লাগে আপনার আন্দাজ আছে না? সুবহানাল্লাহ জায়গায় আমার লেগে দেরি করে না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া, একটু প্র্যাকটিস করি আমরা। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাশা লোক আন্তাজে আওয়াজ কম হয়েছে, লোক কিন্তু কম না। আপনারা সামনের তারা চাইয়া নেবেন না কি ফিসে দিয়ে কিরকম লোক হয়েছে? তখন ওই যে ভাই দিদা কিন্তু জায়গা সিফা সাফা খালি আছিল, এইটাও মাশাআল্লাহ আল্লাহ করলে এখন কত মাইসা আইগো জায়গা পেত না। মার হাবা কয় না তো জোরে কয় না মার হাবা। এখনো যারা এখনো দূর দূরান্তে আছেন, সামান্য কিছু জায়গা আছে, ওখানে আইলে আইয়া বইতেন পারবেন, কতক্ষণ পরে ঘুরতেন পারবেন, জায়গার পাইতেন না। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। মাহফিলটা এটা গিভ অ্যান্ড টেক, এটা হলো দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, লেনদেন, আদান প্রদান। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এটা হলো দেওয়া নেওয়ার একটা পালা। আমি আপনারা ওয়াজ দেন, যদ্দুর আল্লাহ তৌফিক দেন, আর আপনারা কি করবেন? মাঝে মাঝে সুবহানাল্লাহ দিবেন, আলহামদুলিল্লাহ দিবেন, আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ। তখন কি হইব? গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া। খালি এক সাইডটা আমি দিতে থাক আর আপনারা খালি লইতে থাকবেন, ডিব্বা যেমন ধুম ধরে থাকবেন, ওই তো না। আপনারা বেশি কিছু করার লাগতো না, আমার মতো কোনো একাধারে কথা করার লাগতো না। মাইদে মাইদে খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এরকম কইয়েন। হ্যাঁ পারতেন না পারবো না, আগে থেকে কয়। হ্যাঁ বলো মার হাবা, সবাই বলেন আমিন। আর উঠতেছে কিন্তু লইলে তার মতো ঝাঁটা দিয়ে বয়াই নেবেন বর্ষ। ওমা এটা চাই না দি, তারপর চাইলে বড় লাগবে ভর্তি আছে যাইতে রেল লাইনের হাতার মতো কথা দরকার মনে করছে কই দিতা? তুমি কি রেল লাইনের হাতার মতো মনে করছো? সিফা দিয়া বইয়া থাও উঠে
কার বানানো তুমি নমুনাটা দেখতেছো না কি চাইতেছে হেন ওই রেল লাইনের কান্দা একটানা দেখবেন সকালে গিয়ে উঠতে মাথাটা নোয়াই একার মাসে ঢালাইতে আছে। তার কথা হলো আমি কেউ না দেখলে এসে হগলে আমারে দেখবো হ্যাঁতে এইরকম মাথা নোয়াইয়া দেখিতেছে হ্যাঁ তোমার আমি ডাক দিতেছি তুমি চাইবে না বোঝা তো তে বুঝ না এখন যখন বুঝছো আর উঠতো না এই মাহফিল ফাইতে আমার তো ওয়াজ হইব মাহফিল হইব এই মুস্তাক ফৈজি আর আইলে না অনেক টাইম লাগবে 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি বাসাইলে মরে গেলে কিন্তু শেষ কারবার শেষ। সুতরাং তুমি যে আগামী 15-20 দিন পরে আবার আইনা ওয়াজ নালাম করাটা ওইতো না এটা। সুতরাং মন দিয়ে আমরা শুনবো একজন লোক আমরা উঠে উঠে আডাআডির চিন্তা করতাম না, ঠিক নিও সবাই বলেন আমিন। তো সেই কথাটা কইতাম ইসলাম তো নবী সুবহানাল্লাহ কোন কেন কম না বেশি এই যুগে যুগে এই নবী আল্লাহ পাঠাইছো। নবীর আর কাজ কি যে এই অসিবের দল বড়বড়ার দলে আহল ফতার নাই এলেন কালাম নাই এটা এই ফতে জায়গায় সেই ফটো জায়গায় এটা নিজে হেন জায়গা পায় হেন গিয়া সাজদা দিয়ালায় দুপুরে বাজারে ফুলে জায়গায় ফিরের ফাও গিয়া সাজদা দেয় হুদা সাজদা সুমায় বুড়া গুল সুমে এই কারবারের ভিতরে আল্লাহ খুব রাগান্বিত। আল্লাহ খুব আরো সহজ করিয়া দেখবেন বুঝাইয়া বুঝাই করতেছে ও আপনারা বানাইছে কারা কথা কেন কেন বানাইছে খাওয়ায় কারা ছায়া রাখছে কারা রোদ দেয় কারা বৃষ্টি দেয় কারা শীত দেয় কারা গরম দেয় কারা সব দেয় আল্লাহ। এখন এবার কর বানাই খেয়াল করেন করলাম বানাইলো আল্লাহ বাসাই রাখছে আল্লাহ খাওয়ায় আল্লাহ রোদ দেয় আল্লাহ বৃষ্টি দেয় আল্লাহ নদীর ভিতরে পানি দিছে আল্লাহ কুলুক কুলুক বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারো গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে সুবহানাল্লাহ কথা এ কি খেলা মনে করছো নি নারিকেল গাছের মাথা কখনো ডাব কখনো পানি কখনো এটা কিন্তু ব্রেইনে ধরে এটা কেমনে কিতা হ্যাঁ কেমনে পানি তুলছে আল্লাহ এটি আল্লাহ ছাড়া ও আল্লাহ গিয়ে তো আল্লাহ সুবহানাল্লাহ করে আমার ব্রেইনে ধরতো না কি আল্লাহ সব আল্লাহ দিয়া রাখছে সুবহানাল্লাহ কেন এবার আমরা উচিত কথাটা তাইয়া পড়েন হ্যাঁ তাইলে আমরা স্বীকার করলাম সব আল্লাহ তাইলে এবাদতরা ফাও না কেডায় না বুঝ হইন কইন করলাম কেন ফানা কেডায় যেহেতু বানাইছে আল্লাহ খাওয়ায় আল্লাহ বাতাস দিছে আল্লাহ রোদ দিছে আল্লাহ বৃষ্টি দিছে আল্লাহ তারপরে জীবন দিছে আল্লাহ বাঁচাই রেখে আল্লাহ তারপরে গিয়া সম্মান দিছে আল্লাহ ইজ্জত দিছে আল্লাহ পানি দিছে আল্লাহ মাছ দিছে আল্লাহ গাছ দিছে আল্লাহ ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব যেহেতু আল্লাহ দিছে তাহলে প্রশংসাও ফানা কাটা সাজদা ফানা কাটা এত টানের ভিতরে যে আমরা তারা যে মাজারও সাজদা দিল কি তা করা এমনি উদাম কইরা সিহন যেগুলো দিয়ে ফটফাট ফটফাট করে আমরা খিসন অসভ্য তুই যে মাজারে গিয়া সাজদাটা দিলি বড়বড়া তুই একটা চিন্তা করলি না তোরে বানাইছে আল্লাহ খাওয়ায় আল্লাহ এই কপাল কার তো সাজদা দিব কারে কপাল বানাইলো আল্লাহ সাজদা দিব আল্লাহ তুই তো পুরে বাজার গিয়ে ফুরসত করতে তুই আসে নেই কারবা বাজারে গিয়া সাজদা দেয় ফিরার ভাও গিয়া সাজদা দেয় সুমা ফিরার ভাও সুমা এই উত্তরগুল গিয়ে শুনি বুইরাগুল শুই আমি কই সুনের আর জায়গা পাইছে না তো অসুবিধতে হ্যাঁ আমি কইছি শিক্ষিততে এরপরে কই যে হুজুর আরও আছে তো আমি আর কিতা কয় ফিরের গোসল করায় সেই গোসলের পানি বোতলও বইরা বাইক নিয়ে খায় খাড়াস কারে কয় চিন্তা করেন ও একটা মানুষের গোসল কাটাইলে কত জায়গা বাইয়া পানি যায় সকলের জায়গার নাম মনে ফিরে গেছে গেল আইসিটা গেছে গেলে ঠিক নেই সবজি জায়গার দাম কখন মাইকে কখন যাব ফারি কখন যেত মনে করো না ফারি না এই যে এত জায়গা বাইয়া সাইয়া সিফা সাফা কোনা কানসি হ্যাঁ কত টান হ্যাঁ এত টান বাইয়া পানি করে সেই পানি বোতলে করে নিয়ে খাও ঠান্ডা ফুটে যে মরো না কপাল মালা ঠিক কিনা আল্লাহ দেখা হলো বেড়া তোরারে বাসাই রাখছে রে কথাই নেই তুই সাজদা দিলে মসজিদে গিয়ে দে ওই লোক নইলে নাই তুই খেলাতে ফিরে যাবি গরম লাগলে তুই মাছ আসেনি এই কারবা বাজারে গিয়ে সাজদা দেয় ফিরে সুমায় কারণ গুসলের পানি বেড়াই দিলে খায় ও
হাতারে গোসল করে নেই, যেই জায়গাটি বাইয়া ফানি যায় সেই জায়গাটি আমরা আসেনি। আপনারা কেমন কথা এটা আসেনি? ওই আমরা বুড়া বাড়া চায় আসেনি, চাইতেন কইছি হন দিলে কি কইয়া ফেললাম সাবিও তো না। হ্যাঁ আমিন বাবা, জোরে বলা ভাইও খুব চিন্তা করে নো থাকতাম না তো দুনিয়ায়। বর্তমানে কি যাবেন কা দেখবেন, ঠুস হয়ে যাবেন কা। আওয়াজ তো আমি তো কইছি ঠুস হইও না, হুদুদি যাবেন কা। ঠুস আওয়াজটা হইতো না, যাইবেন কা দুনিয়াতে বিদায়। এক পূর্ণাঙ্গের গড়া দৌড়াইতে আছেন, কি করতে আছেন, শুরুটা করছেন কিতা সহালে উঠতে সেই রে একটা আকিস বিড়ি ধরাইয়া আরে এবার হাট মনে এইটার বাট্টা রাখতে আছে, হেই দমা ছাড়তে আছে, কিতা করতে আছে, হেই চলতে আছে, খাইতে আছে, কোনো হালাল নাই হারাম নাই। হ্যাঁ, ফর্দা নাই, ফুসিদা নাই, বেড়া নাই, বেডি নাই। বাংলাদেশটা কেয়ামতের যতটি লক্ষণ আছে সবটি লক্ষণ কেয়ামতের বাংলাদেশ এখন ফুটটা উঠছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। খালি আল্লাহ আমরা হলো নমুনা দেখা নাউজুবিল্লাহ কর। যেই কথাটা কইতাম ইসলাম এই সাজদা ফানা কারা, তাহলে আমরা সাজদা দেন কারে? এখন আল্লাহরে সারা আপনারা বিবেকে কি কয় হেডা কইবেন। আল্লাহরে সারা অন্য কোনোখানে যদি সাজদা দেই, আল্লাহ যদি রাগ হয়, এটা কি দোষ হইব? কথা দোষ হইব? তা আল্লাহরে বাদ দিয়ে আপনি অন্য কোনো সাজদা দিবেন, তা আল্লাহ কেন ছাড়া দিছে? আপনি পারবেন নি আপনার বাহের খাইয়া, যেই বাপে জন্ম দিছে, যেই বাপে লুঙ্গি কিনা দিছে, যেই বাপে ঘর তুল্লা দিছে, যেই বাপে গিরুস্তি করে খাওয়া, এই বাপের হালাইয়া আরেকবার রাব্বা রেখা চাইয়েন রোতাইয়া লম্বা করে নিত না বেড়া এই রে দাঁড়াই চিনসত্তা তুই কারে গিয়ে আব্বারা হস তোরে আমি কম করছি রে তোর এদি যেদিন হইস ওদের কথা 10 মাস 10 দিনও তুই ওইয়া বইস আগে এরপরে তোরে নিয়ে আসে দেখ হাসপাতাল কিতা গ্লাসের ভিতরে তোরে ঢুকাই রাখছে কুতুর লড়ে না নাই আর এবার এসি খাতে সে তুই বাসস না মরস 2.5 লাখ টাকা বিল এসে গ্লাসের ভিতরে তোরে ঠিক রে কিতা জানি এনসিউ না এনপিউ না কিতা জানি কয়ে দেয়। হ্যাঁ আমার আইসিউ বড় না সুইটারিটা আরেকটা এনআইসিউ দেখছে কপাল বলা হুজুরে আসি এনআইসিউ এই এনআইসিউর ভিতরে রাখিয়া তোরে 2.5 লাখ টাকা বিল দিয়া তোরে আমি এই বড় করছি। আমি বড় গামছা কিনলে তোরে ছোটো গামছা কিনা দিছি, আমি বড় লুঙ্গি কিনলে তোরে ছোটো লুঙ্গি কিনা দিছি। এরপরে তুই বাজারও যাওয়ানোর লেগে আমার লগে কান্তি তোরে বা কান্দ করে বাজারও নিতাম, বিস্কুট কিনা দিতাম, লজেন কিনা দিতাম, চিপস কিনা দিতাম। আর যা তুই আমার হালাই একটু 2-4 আপার হস মান্না নিত না পা আপনার ফুটে আপনার বাফনা ডাকলে আপনার কলজাটা ফাইটটা জায়গা। এবার আন্তাজ করেন যেই আল্লাহ আপনার এত টান করলো এই আল্লাহরে হেলাই আপনি যখন আজাগাত কুজাগাত গেল লইয়া পড়েন আল্লাহর কলজাটা ফাইটটা জায়গা। ঠিক কিনা কর? আরও সহজ করে কই আপনার নাম কি? আব্দুল মতিন। ছেলে কয়জন? 3 জন। আচ্ছা একজন থাক, 2 জন। 2 জনের নাম কর। সাইফুল আর শাহিদুল ওনার 2 ছেলে। খেয়াল করো সাইফুল আর শাহিদুল। আচ্ছা মনে করেন সাইফুল আর আপনার ভাই আছে নি? আচ্ছা একজন নামে মারা গেলে গেছে জামাল উদ্দিন। তা আমরা এই ভাইয়ের নাম কি? মতিন ভাই, জামাল ভাই। তারা দুজনে উপজেলার সামনে খেয়াল করে অসিহন কথা এই মতিন ভাইয়ে জামাল ভাইয়ে যখন নাই মনে করো আছে আর কি। জামাল ভাইয়ে মতিন ভাইয়ে উপজেলার সামনে চা স্টল দুধ চা বানায়। তারা দুনু ভাইয়ে শীতের ভিতরে চা খাইতে গেছে। চা খাইতে গিয়ে বইয়া দিছে এই মতিন ভাই আর জামাল ভাইয়ে। এমন টাইমে এবার যে ফুড সাইফুল হেতে চিটাগাং ইউনিভার্সিটির পরে তাই এখনো বাসে নামছে নামবে সেটা তে মনে করলো ভাই যা এবার আর দুধ চাটা ভালো হয়, রাইতে তো আরও ভালো হয়, জাল দিতে দিতে গাড়া হয়। তো এই চাটা কুদুর খাইয়েই যাই নামছি যখন নামবে ভিতরে ঢুকা দেহে তার আব্বা মতিন মিয়া তার চাচা জামাল মিয়া দুজনে বইয়া বইয়া চা খা। তে খেয়াল করেন কইলাম তে ঢুকা সেটা সাইফুল ডায় এবার আর ফুটে ঢুকা সেটা এই মতিন ভাইয়ের বাদ দিয়া জামাল ভাইয়ের কাছে গিয়া সেটা আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন? কারে কইছে? আমার কথা না কারে কইছে? ফুটকা মতিন মিয়ার ফুটে আব্বারে কালাইছে কারে? জামাল মিয়ার। দোহানটা ভর্তি সকলে মানুষ সবাই চিনে, জামাল রেও চিনে, এই মতিন ভাইয়েরও চিনে, সব দোহানটা ভর্তি মানুষ। কি মতিন ভাই কারণ কি
আর মতিন ভাইয়ের কি আমি ইজ্জত হয়েছে না বেজ্জুত হয়েছে? মতিন ভাইয়েরটা মতিন ভাইয়ে খুব ইজ্জত হয়েছে না বেজ্জুত হয়েছে? বেজ্জুত হয়েছে। মতিন ভাইয়ের শক্তি লাল হইয়া গেছে গা। তে ওষুধ বে ছুটি থাকতো এই কাম করছে না, তখন ইউনিভার্সিটি পড়ে তেরে কী তারে করলো। এবার আর মনটা এমন খারাপ, এবার মাথাটা নোয়াইয়া আস্তে করে আলগা রিক্সা লইয়া বাইতেছে, চেয়ারটা নিতে তো পড়িয়া বইছে। এবার আর ওয়াইফ আপনার ভাবিয়ে কয় কিতা, কয় কিতা কিতা আমি কি আসিনি, আমি মরি নাকি আমি কই কিতা করতে পারেন না, কয় এই সাফিল্লা না তার ইউনিভার্সিটি ভর্তি করাইছি, তার ভিসা কত টাকা খরচ, তে ভিসা মারলাম পরীক্ষা বইয়া রয়েছি কাজ করছি কিতা খেয়াল করছে খেয়াল তা আমার ফারুইয়া গিয়ে কইছে না, তা খেয়াল করে তো কইছে আমার বেজ্জুতি করণের লেগিয়া, তা আমার জবরবাহী রাখছে, তো শেষ করছে আমারে ওই এসে আবার সোহের ফানি ডিসাইডার দিছে। এবিডি ভাবিও কান্দা করতে করলো কিতা, তে বাপ চিনল না শাশারি গা বাড়া হয়ে গেলে মানছে বাপের সামনে আর এরকম একটা বেজ্জুতি। এবার কলজারা ফাটটা জায়গাইতেছে, এবার ফুট জন্ম না দিতাম এটা ভালো আছি, হে ভিডিও লগে লগে ফেটো না ধরতাম ভালো আছি। ভাইও জামাল ভাই এই মতিন ভাইয়ের ফুতে সাইফুলে জামাল ভাই আফন ভাইয়ে তো বাপ চাষা তো বাপের জায়গাতে না হলে আব্বা ডাকছে আর কি, এই দে এবার আর সহ্য হয় না। এবার চিন্তা করে দেখো মতিন ভাইয়ের ফুতে সাইফুলে জামাল ভাইয়েরে আব্বা ডাকলে যদি জামাল ভাইয়ের এত কষ্ট হয়, আমার আল্লাহরে ফালাইয়া তুই যখন বাজারে গিয়া গাছের সামনে গিয়া ফাত্তরের সামনে গিয়া ফিরার ফাও গিয়া তুই যখন সুমাদের সাজদা দেস, আমার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? মতিন ভাইয়া সহ্য করতে পারছে না, আমার আল্লাহ কেনে সহ্য করত, কারণটা কি? তুই এটা করলি কি রে ভাই, এটা তুমি করলা কি? আজকের মাহফিলের 1 নম্বর সিদ্ধান্ত, সাজদা যদি দিয়ে আমরা দেব আল্লাহকে, ঠিক কিনা? সাজদা দিবেন কারে? কথা বলে কারে? এই কপাল যিনি বানিয়েছেন আল্লাহ, এই আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে পারে না, ঠিক কিনা? 1 নম্বর ওয়াজ এরা করে বুঝাইয়া বুঝাইয়া কইছি। এরপরেও যদি তোমরা মাজারে গিয়ে সাজদা দাও, এরপরেও যদি ফিরের সামনে সাজদা দাও, কিয়ামতের ময়দানে দেয়া হইব পয়সা, ঠিক নেই? দেয়া হইব। আমি সেই দিন আল্লাহরে বুঝাইয়া কইতাম ভাড়া আল্লাহ আমি বুঝাইলে হোনাইলের ভিতরে মোটামুটি ভালাই আসলাম, তারা করে বুঝাইয়া হোনাইয়া মতিন বাইরে বেড়াইয়া দিয়া সাইফুল্লাহ দিও এমনি বুঝাইয়া বুঝাইয়া কইছি। এরপরে ওই মানুষটি বাজারে সাজদা দেয় কেমন, আল্লাহ আমার বুঝে ধরে না, বাহি বিচার আপনি করেন, তখন টের পাইবা মায়েরই কারে, ঠিক কিনা কও? আমরা যারা দিয়া লাইছি অহন কিতা কর যে ঠিক আছে অহন থেকে না হইলে আর দিতাম না আর কি, দিয়া যে লাইলাম, দিয়া যে লাইছ এটার একটা লাইন গাট নবীজি করে দিয়া রাখছে। আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা তুমি করছো রে বান্দা, পাহাড় পরিমাণ গোনা কইরা লাইছ, তুমি মনে করছো বিপদ গোনাই লাইছি, করলাম না কিতা, পাহাড় পরিমাণ গোনা করলাম, অহন কিতা কর, মসজিদে গেছ নামাজটা পড়ছো মাহবুবের লগে, মাহবুব ইমামতি করতে আছে, তুমি তো বেনামাজি, আজ্জা নামাজও গেছ, মাহবুবে দেখেও খুশি। মাওলানা মাহবুবে কয় ভাই কত কইলাম নামাজ আইতে নাইলেন না, আল্লাহ বুঝি আল্লাহ মতি গতি ফিরাইছে, আইয়ান আইয়ান আলহামদুলিল্লাহ। মাহবুবে আরও কুলাকুলি করে ভিতরে নিছে, যায় নামাজ বিছাই দিছে, কয় নামাজের পরে দেখা করে যাইয়েন, লগের দহানো নিয়ে সুবহানাল্লাহ কয় না রে।